আসসালামু আলাইকুম বন্ধুরা, এমএস কুকিং ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজ আর ভীষণ সুস্বাদু একটা রেসিপি, সজনে আর আলু দিয়ে ঝটপটে রান্না। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি কিছুটা আলু নিয়েছি, প্রেসার কুকারে আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখানে আলুটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা নামিয়ে নিলাম। এবার আমি খোসাটা ছিলে নিব। তো একটা একটা করে খোসা ছিলে নিব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। খুব সুন্দর, সহজেই তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে। খুব সুন্দর আর সুস্বাদু এই রান্নাটা। অনেকেই এই রান্নাটা জানে, হয়তো অনেকেই জানে না। সবাই সব রকমের রান্না করে খায়। তো আমি এই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, একবারে নিউ স্টাইলের, একবারে ইউনিক রান্না। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো যাই হোক, এই যে আমি সজনের খোসাগুলো ছিলে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে এই সজনেগুলো আমি একটু ভেজে নেব। তো এখানে আমি একটু লবণ দিলাম, দিয়ে আমি সজনেটা হালকা করে ব্রাউন করে ভেজে নিলাম, যাতে সজনের গন্ধটা না আসে আর খেতে খুব ভালো লাগে। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিলাম, তারপরে একটু শুকনো লঙ্কা দিলাম, জিরা দিলাম আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমি এখানে সিম্পলভাবে মশলাটা দিলেই, এই ফোড়নটা আর মশলাটা দিলেই এর মধ্যে স্মেল চলে আসবে আর খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজ না দিলেও চলবে। তারপর আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি না দিলে একটুও ভালো লাগবে না খেতে। তো তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো আমি একটু দিয়ে এখন মশলাটা আমি এখন আস্তে আস্তে করে মশলাটা আমি একটু একটু করে কষিয়ে নিব। লো ফ্লেম করে, হাই টু লো ফ্লেম করে আমি এটা কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সজনেটা মশলার মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে টেড়ে আর একটু ভালো করে কষে নেব। তারপরে আমি একটু এখানে জল দিয়ে দিলাম একটু সেদ্ধ করার জন্য। যেহেতু আমার আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল, আলুটার জন্য আর নতুন কিছু সেদ্ধ করতে হবে না, তাই আমি সজনেটা হালকা করে একটু সেদ্ধ করে নেব। তো এখানে আমি জল দিয়ে দিলাম। তারপরে আমার দেখো, এখন আমার সজনাটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলাটাও, জলটাও টেনে নিয়েছে, মশলাটাও একদম ভাজা হয়েছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ওই যে সেদ্ধ আলুটা আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এই আলুর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিব, যেমন লবণ দিয়ে দিব। লবণ তো দেওয়া হয়নি আলুর মধ্যে। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি একটু হতে দিয়ে দিব। আরে এই যে দেখো, আমার বিড়ালকে আমি যখন রান্না করব, ওকে তো আমার পাশে থাকতেই হবে। এই যে দেখো, টুকটুক করে রান্নাঘরে বসে আছে কীভাবে, সানসেটের উপরে। আমি এদিকে কাজ করছি আর ও আমার সাথে ও থাকবে, আমার কাছে থাকতেই হবে। তো আমি আবার রান্নায় চলে আসলাম। এই যে দেখো, আমার রান্নাটা হয়ে গেছে, এই যে সুন্দরভাবে হয়ে গেছে। তো এই যে দেখো, সজনাটা খুব সুন্দরভাবে এখানে গলেও গেছে, সেদ্ধ হয়ে গেছে সজনাটা। তারপরে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম সবজি মশলা। খুব সুন্দর লাগে, স্মেলটা খেতেও খুব ভালো লাগে। তো আপনারা দেখবেন ঝোলটা আপনাদের অনুযায়ী রাখবেন, একটু গাঢ় করে করতে পারেন। আমি একটু পাতলাই রাখলাম, কারণ আলু তো জানেন একটু যখন ঠান্ডা হয় তখন আলু এমনিতেই টেনে নেয়, গাঢ় হয়ে যায়, তাই আমি একটু পাতলা করেই রাখছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।